দর্শক জনময় লাইভে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমি জানাতুর রহমান সরাসরি যুক্ত হয়েছি বিএনপি নেতা ফজলুর রহমানের বাসভবনের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি। দর্শক আপনারা দেখছেন বিএনপি নেতা ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা কিন্তু ফজলুর রহমানের বাসভবনের সামনে গতকাল রাত 2টা থেকে অবস্থান করছেন এবং তারা দাবি জানাচ্ছেন বিএনপি নেতা ফজলুর রহমানের গ্রেপ্তারের দাবি তারা জানাচ্ছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত ফজলুর রহমানকে বহিষ্কার করা না হবে এবং তাকে গ্রেপ্তার করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। আমরা দেখতে পাচ্ছি বিপ্লবী ছাত্র জনতা যারা রয়েছেন তারা এই মুহূর্তে ফজলুর রহমানের বাসার সামনের সড়কে অবস্থান করছেন এবং ইতিমধ্যে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ঠিক ফজলুর রহমানের বাসভবনের সামনে কিন্তু এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে, সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছে এবং ঠিক ফজলুর রহমানের যে বাসভবন সেই বাসভবনের সামনেই সড়কেই কিন্তু এই বিক্ষুব্ধ বিপ্লবী ছাত্র জনতার অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন এবং তারা কিন্তু বেশ কিছু প্লাকার্ড এখানে রেখেছে এবং সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের উক্তি তারা কিন্তু লিখে রেখেছেন। আমরা দেখেছি গতকাল রাত থেকেই মধ্যরাত থেকেই ফজলুর রহমানের বাসভবনের সামনে বিপ্লবী ছাত্র জনতা তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছে এবং তাদের এই অবস্থান কর্মসূচি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এবং বলছেন যতক্ষণ পর্যন্ত ফজলুর রহমানকে গ্রেপ্তার করা হবে এবং তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলায় আটক করা না হলে তাদের এই অবস্থান কর্মসূচি চলবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং এই ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এখানে অবস্থান করছেন সেই দৃশ্যও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং অসংখ্য মিডিয়া কর্মীরাও এখানে রয়েছেন। এই ফজু পাগল বিএনপিকে নষ্ট করার লাগিয়া এই দেশটাকে নষ্ট করার জন্য এই ফজু পাগল এই বয়ানগুলা দেয়, বুঝছেন? কারণ এই ফজু পাগলটা দৌড়ানি দিলে তো চলে যাবে ইন্ডিয়া। এই দেশের মায়া নাই তোর, ওর খালি এই দেশের মানুষে নষ্ট করা, এই দেশটা নষ্ট করার জন্যই এই ফজু পাগল একটাই খারাপ। এই ফজু পাগল হচ্ছে রয়ের এজেন্ট, ইন্ডিয়ার এজেন্ট, রুমিন ফারহানা ফজু পাগল, এই সালাউদ্দিন আহমেদ আরো আছে কয়েকজন 5-7টা নেতা মিলে দেশটারে নষ্ট করে ফেলাইতেছে। না মামা, আমি খুশি হয়েছি ফজু পাগলটা জুতার মেলা দেওয়ানি, আমি খুশি হয়েছি। দালাল তো দেশে দালাল এই ফজু পাগল। মানে 5ই আগস্টে 71 হেরেছে এবং কালো শক্তির বিজয় হয়েছে। তার বক্তব্য ছিল এরকম যে 5ই আগস্টে 24শে জুলাই 5ই আগস্টে 71 হেরে গিয়েছে এবং 24 আগস্টে কালো শক্তির অভ্যুদয় ঘটেছে। মানে সে এখানে কেই বোঝাতে চাইছে সে 71কে, মানে সে বলতে যাচ্ছে যে 71-এর যে মূল ন্যারেটিভ, 71-এর যে মানে উদ্দেশ্য সেটাকে ধামাচাপা দিয়ে সেটাকে কবর দিয়ে 24-এর অভ্যুত্থান হয়েছে এবং 24-এর পরবর্তী একটা কালো শক্তি মানে পাকিস্তানি শক্তি সে আরও বাড়িয়ে বলেছে যে রাজাকারের বাচ্চা আমাদের অভ্যুত্থান ঘটেছে। আসলে সে মূলত সেটা প্রথম কথা সে পাগল, পাগলের বিষয়ে কোনো কথা নেই। এরপর যদি আমরা তাকে সুস্থ মানসিকভাবে মেনে নিই তাহলে তার কথা হলো যে সে যেভাবে 24 পরবর্তী সময়ে একের পর এক জুলাই অভ্যুত্থানের সাথে সাংঘর্ষিক বক্তব্য দিচ্ছে, প্রতারণামূলক বক্তব্য দিচ্ছে এবং মুজিববাদ সেই 71-এর এই আওয়ামী লীগের যে রাজনীতি, এই আপনার মুক্তিযুদ্ধ রাজাকার এইসব রাজনীতি ফিরে আনা এবং বাকশালের ব্যাপারে একটা সফট কর্নার বানানোর চেষ্টা করা, এইসব রাজনীতি সে কী করছে করে আসতেছে। তাই আগামীর রাজনীতির সুস্থতার জন্য এবং মানুষের কাছে জনগণের কাছে বিএনপির গ্রহণযোগ্যতা নিশ্চিতের জন্য এখন বিএনপি সহ সারা বাংলাদেশের প্রয়োজন যে তার গ্রেপ্তারের দাবিতে উত্তাল হয়ে ওঠা এবং তাকে সরকারের হাতে সুপর্দ করা। জি, তাকে দেখলাম কালকে শোকজ দেওয়া হয়। ভাই শোকজের কথা আপনি এখানে বলবেন না, আমরা এখানে কেউ দলীয় প্রোগ্রাম নিয়ে আসি নাই। কথা হলো আমি একজন বিপ্লবী, আমরা একজন বিপ্লবী আমাদের অহংকার। এখন বিপ্লবী যখন আসবে তখন বিপ্লবী কোনো দলীয় পরিচয় আসবে না। আমি একটা বিপ্লব করেছিলাম, বিপ্লবের সাথে বিপ্লবের আমার ভূমিকা নিয়ে আমাকে কি করা হয়েছে, কটক্কা করা হয়েছে। আমি সেটার বিরুদ্ধে কি করতে এসেছি, আন্দোলন করতে এসেছি, সেটার শাস্তি দাবি করতে এসেছি। কোন দল কি করলো না করলো সেটা তো আমাদের দেখার বিষয় না। জি, দর্শক আপনারা দেখছেন বিপ্লবী যারা রয়েছেন তারা ফজলুর রহমানের গ্রেপ্তারের দাবিতে ঠিক তার বাসভবনের সামনে এভাবে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং বিএনপি নেতা ফজলুর রহমান যে বিপ্লবীদেরকে নিয়ে যেই বক্তব্য দিয়েছেন যে কালো শক্তির উত্থান হয়েছে এই এবং রাজাকারের নাতিপুতি রাজাকারের বাচ্চারা এই
অভ্যুত্থান ঘটিয়েছে এমন বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু বিপ্লবীরা বিক্ষুব্ধ হয়েছেন এবং এখানে তারা গতকাল মধ্যরাত থেকে তার বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন এবং তার গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত এই ফজলুর রহমানকে আইনের আওতায় না আনা হবে, গ্রেপ্তার না করা হবে, শাস্তি নিশ্চিত করা না হবে, ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। আমরা দেখছি ফজলুর রহমানের বাসভবন এলাকার নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে এবং এখানে সেনাবাহিনীর সদস্যরা তারা মোতায়েন রয়েছেন এবং এখানে তার বাসভবনের সামনে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এটি একটা বাসভবন এবং এই বাসভবনের সামনেই কিন্তু এখানে বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা অবস্থান নিয়েছেন এবং তারা অবস্থান করছেন এবং ঠিক তাদের পাশেই কিন্তু এখানে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছেন এবং এই পরিস্থিতিকে কেন্দ্র করে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই কারণে এখানে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে।